এইবার জমিটা ফ্রিতেই আমার হবে। ওই জমি আমার বাবার আশীর্বাদ, ওখানে আমার ঘাম, আমার পরিশ্রম। তোমরা ওই জমি আমার কাছ থেকে কেড়ে নেবে? আরে দাদা, অনেক বড় বড় কথা শিখে গেছো দেখছি। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? বাঁচাও, বাঁচাও! চিৎকার করে কোনো লাভ নেই, এই পথে আজ কেউ যাবে না। তোমরা যা করছো, একদিন ঠিক এর বিচার হবে। আকাশেরও চোখ আছে। তাহলে সেই আকাশকেই বলো যেন তোমাকে রক্ষা করে। অবশেষে ঝামেলাটা শেষ হলো। ওকে এখনই এই নদীর জলে ফেলে দাও। এখন জমিটা আমার, আর কোনো ঝামেলা নেই। সারাটা রাত কেটে গেল, সিধু তো এখনো বাড়ি ফিরল না। বাজার থেকে আসতে এত দেরি হয় নাকি? মা, বাবা কই? বাবা কি এখনো ফেরেনি? না রে মা, হয়তো কোথাও কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেছে। তুই উঠে খেয়ে নে মা, আমি তোর খাবার দিচ্ছি এক্ষুনি। না মা, একা একা খেতে মন চায় না। বাবা আসলে তবেই একসাথে খাবো। তুই চিন্তা করিস না তো, তোর বাবা কেমন মানুষ জানিস তো, সব সময় কাজে দেরি করে। একটু দেরি হলেও ঠিক চলে আসবে, দেখিস। ও বৌদি, কই যাও? সিধুদা এখনো ফেরেনি নাকি? না দেবেন, গত রাতে বাজারে গিয়েছিল, আর তারপর থেকে আর কোনো খোঁজও নেই তার। আচ্ছা, আমি সিধুকে খুঁজে দেখছি। তুমি ঘরে যাও বৌদি, চিন্তা করো না, আমি আছি তো। চিন্তা কি আর সাথে করি? তোমার বন্ধু যা একগুঁয়ে, না জানি কোথায় কি করে বসে আছে। আহ, অত ভয় পেও না বৌদি, আমি যখন যাচ্ছি তখন কিছু একটা নিশ্চয় বোঝা যাবে গো। বাজার থেকে বাড়ি ফেরার পথ এই একটাই। তাহলে তো কাল রাতে এই পথ দিয়ে সিধু ফিরছিল, কিন্তু ওর তো কোনো চিহ্নই নেই। কোথায় যে গেল কে জানে। আরে, এই তো সিধুর বাজারের ব্যাগ। ও সিধু, সিধু ভাই, শুনতেছো? কই তুমি, সিধু ভাই? সিধুরে নদী গিলা নিছে বোধ হয়, অনেক সময় এমন হয়। সিধু নাই। না, এ হতে পারে না। নদী আমার সিধুকে নেবে না। ও তো সাঁতার জানে, ও নিশ্চয়ই ফিরে আসবে। আমি নদীতে ওকে খুঁজে দেখেছি, কিন্তু সিধুকে কোথাও পাইনি। হয়তো সত্যিই সিধু। মা, আমার বিশ্বাস বাবা আজ রাতেই ফিরবে। আমি জানি মা, সে মেঘের ঘোড়ায় চড়ে আসবে। এ কি? এ কোথায় আমি? এ নদী, মাটি, মিথিলা, রানী, সবাই কোথায়? আরে তুমি, তুমি তো সেই ঘোড়া যে আমার স্বপ্নে আসতো। হ্যাঁ সিধু, তুমি আমারই আহ্বান শুনে এসেছো। মাটির মানুষ তুমি, কিন্তু এখন তুমি এই আকাশের সন্তান। তার মানে আমি কি সত্যিই মরে গেছি? ওরা তো আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। মৃত্যু তো কেবল দেহের জন্য, আত্মার জন্য নয়। তোমার ন্যায় বিচার অসম্পূর্ণ রয়ে গেছে। তোমার জমি, তোমার পরিবার, তোমার সত্তা সবই অন্যায়ের শিকার হয়েছে। আমি এখন কি করতে পারি?
আমি তো কেবল এক সাধারণ কৃষক। ন্যায়ের মানুষ কখনো সাধারণ নয়, তারা হয় অসাধারণ। তোমার সত্য, তোমার সততাই তোমার প্রধান অস্ত্র। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব সেই মাটিতে যেখানে তোমার রক্ত ঝরেছে। আমি কি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবো? সময় হলে পারবে, কিন্তু তার আগে তোমাকে ফিরতে হবে অন্ধকারে। দেবাশিস আর মহেশের অন্যায় মুছে দিতে হবে, তারপর দেখা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত। আমি এই অন্যায়ের প্রতিশোধ নেবই নেব। ওই শয়তানদের আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। আমার পিঠে ওঠো সিধু, এখন থেকে তোমার ন্যায়ের যাত্রা শুরু হলো। আমি ফিরব, আমার মাটি আর প্রিয় মানুষদের ন্যায়ের জন্য আমি ফিরব। সিধু, সময় এসেছে। অন্যায় যেখানে আছে সেখানেই বজ্র নামাতে হবে। অবশেষে আজ আমার মাটির ন্যায় ফিরে পাব। মহেশের পাপের হিসাব আজ শেষ হবে। পাপ করতে করতে ওর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। কি জানি আজকাল কেন যে রাতে ঘুম হয় না, কানে কানে যেন কেউ কিছু বলে, আমি আসছি আমি আসছি। ধরতেরি পাগলের মতো কি সব ভাবছি। আচ্ছা, নাকি সিধু আসছে? কে 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 রে ওইখানে? কে? আরে এটা কিভাবে সম্ভব? তুই তো মরে গেছিস। আমি নিজের হাতে তোর মৃতদেহ নদীতে ফেলে দিয়েছিলাম, তাহলে তুই আবার কিভাবে আসলি? আমার দেহ মরেছে, কিন্তু আমার আত্মা নয়। আমি ফিরে এসেছি আমার মাটির প্রতিশোধ নিতে। আমারে তুই ক্ষমা কর সিধু। আমি শুধু মোড়লের আদেশ মেনে এই কাজ করেছিলাম। এই সব মোড়ল বাবুর বুদ্ধি, যা করার সেই করতে বলেছিল। আমি তো শুধু অন্যায়কারীর চাকরও অন্যায়কারী মহেশ। আজ তোর পাপের জবাব এই মেঘ দেবে। একটা পাপী শয়তানের শাস্তি শেষ হলো, কিন্তু আমার যাত্রা এখনো শেষ হয়নি। এখনো বড় শয়তানের ধ্বংস হওয়া বাকি। এক অন্যায়কারী মুছে গেল, এবার সময় এসেছে মূল দোষীর দিকে যাওয়া। এবার দেবাশিস বাবুর কাছে যেতে হবে। এবার দেবাশিস বাবুকে ওর পাপের শাস্তি পেতে হবে। হ্যাঁ, ন্যায়ের বজ্র এখন তার দরজায় পড়বে। কে কে রে? কে ওখানে? কি হচ্ছে এসব? আর এই শব্দটা কিসের? যেন মেঘ কাঁপছে, আকাশ ভেঙে পড়ছে। কি তুই তো মরে গেছিস। আমি তো শুধু তোর জমি নিতে চেয়েছিলাম, শান্তি করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো তোকে মেরেও শান্তি পেলাম না রে। এই দূর হ, দূর হ, দূর হ এখান থেকে, দূর হ। এবার তোর কঠিন শাস্তি হবে শয়তান মোড়ল। তোর লোভ যতদিন এই পবিত্র মাটির গন্ধ নষ্ট করবে, আমি ততদিন থাকব। আমি ততদিন তোর বিচার করতে আসব। আজ এই মাটি তোর বিচার চাইছে। তোর লোভ আর তোর পাপই আজ তোর ধ্বংসের কারণ হবে। আমাকে ক্ষমা করো সিধু, আমি ভাবতে পারিনি তোমার সঙ্গে এমন হবে। আমি তো শুধু জমি নিতে চেয়েছিলাম, তোমার জীবন নয়। আমাকে তুমি ক্ষমা করে দাও, শেষ একটা সুযোগ দাও, আমি তোমার জমি ফিরিয়ে দেব। যার হাতে নিরপরাধের রক্ত, তার বিচার আকাশ নিজেই করবে। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার কান্না যখন কেউ শোনেনি, তখন তোর কথাও, তোর কান্নাও কেউ শুনবে না।
ন্যায়ের মেঘে আজ শান্তি নেমেছে। এখন সময় মাটিকে ফের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার। মা, মা দেখো, আজ মেঘগুলোকে একদম ঘোড়ার মতো লাগছে। তুই তো প্রতিদিনই এই কথা বলিস। না মা, আজকে একটু আলাদা মনে হচ্ছে। বাবা ওই মেঘে বসে দেখছে আমাদের। যদি সত্যি হয় তাহলে তোর বাবা নিশ্চয়ই খুশি আছে, আমাদের দেখেও শান্তি পাচ্ছে। বৌদি, আজকাল গ্রামে অদ্ভুত কথা শোনা যাচ্ছে। কেউ বলছে রাতের আকাশে এক ঘোড়া উঠতে দেখেছে, আবার কেউ বলছে মাঝ রাতে নাকি নদীর ধারে সাদা আলো জ্বলে ওঠে। হয়তো ওটা অলৌকিক কিছু, আবার হয়তো ওটা সিধুর আত্মা। আমি ঠিক জানি না ওটা অলৌকিক কিনা, কিন্তু একটা জিনিস বুঝেছি, ন্যায়ের শ্বাস এই গ্রামে ফিরে এসেছে। মোরলের দালান ধসে পড়েছে, আর মহেশ কোথাও যেন হারিয়ে গেছে। সিধু হয়তো নিজের মতো করে অন্যায়কে শেষ করেছে, কিন্তু আজ আমি বড্ড একা। তুমি একা নও বৌদি, আমি আছি, আর রানীও বড় হচ্ছে। তোমাদের জীবন আবার নতুন করে শুরু হবে, নতুন করে। ভয় পেও না মিথিলা, আমি ওপর থেকে তোমাদের দেখছি প্রতিদিন প্রতি রাতে। মেঘের ওপারে থেকেও তোমাদের প্রতি ভালোবাসা আমার মরেনি। ওগো, তুমি কি আর কোনো দিন ফিরবে না? আমি তো এখানেই আছি, তোমাদের চারপাশের বাতাসে, রানীর হাসিতে। শুধু আমাকে মনে রেখো, আমি মেঘের ঘোড়ায় চেপে আবার সূর্য এনে দেব তোমাদের জীবনে। মা, মা দেখো, বাবা হাসছে। বাবা বলতো আকাশে একটা মেঘের রাজ্য আছে, সেখানে মেঘে ঘোড়া ছুটে বেড়ায়। কি দেখছিস রে রানী? ওই মেঘটা দেখছি, দেখো না কাকা, ওটা একদম ঘোড়ার মতো লাগছে না? মনে হচ্ছে ওটা বাবার জাদুর ঘোড়া। হ্যাঁ, সত্যিই তো। হয়তো তোর বাবা এখন মেঘের মানুষ হয়ে গেছে রে। ও এখন আকাশের সন্তান। জানিস রানী, তোর বাবা যখন বেঁচে ছিল তখনও সে মাটির মানুষ হয়ে আকাশে স্বপ্ন দেখত। আজ সে সত্যিই ওই আকাশেরই অংশ রে। আমি জানি কাকা, বাবা বলেছিল স্বপ্ন বড় করলে নাকি আকাশও কাছে আসি। তাই তো, তুইও তোর স্বপ্ন ধরে রাখিস, বুঝলি? একদিন তুইও হয়তো তোর বাবার মতো আকাশ ছুঁয়ে ফেলবি রে। আমি একদিন জাদুর ঘোড়ায় চড়বো কাকা, মেঘের ভেতর দিয়ে উড়ে যাবো, আর বাবাকে বলবো, দেখো বাবা, আমি এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না।